ঘরে কিছু নাই খাওয়ার মতো। কি বানাবো কিছুই ভেবে পাচ্ছি না। অবসর সময়ে কি খাওয়া যায়, দুধ তেরে কি ফ্রিজে তো কিছু খুঁজে পাচ্ছি না। যারা খাওয়ার জন্য কিছু বানাবেন বুঝতেছেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিও নিয়ে আসা। আশা করছি সবার খুব ভালো লাগবে। টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদেরই কাজে আসবে। এতক্ষণ যাবৎ স্ক্রিনে দেখছেন কিছু একটা তৈরি করা হচ্ছে। আশা করি সবাই বুঝে ফেলেছেন। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের জন্য গরুর মাংসের স্প্রিং রোল বানিয়ে দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনাদের স্বাগতম জানাই। দেশে অথবা বিদেশে আমার ভিডিও যারা আজকে নতুন দেখছেন, তারা দেরি না করে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার রান্নাঘর পরিবারে যুক্ত হয়ে যান। প্রথমে গরুর মাংসের পুর বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ এলাচের গুঁড়া, 2 থেকে 3টা তেজপাতা, 2 থেকে 3টা দারুচিনি, 7 থেকে 8টা লং, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন গরুর মাংসের পুর বানানোর প্রসেসিংটা শুরু করছি। প্রথমে হাফ কেজির মতো গরুর মাংস ভালো করে ধুয়ে একটি পাত্রে উঠিয়ে রাখলাম। এখন ননস্টিক কুকারে পরিমাণ মতো তেল ঢেলে তাতে মাংসগুলো দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিতে হবে। এখন ইলেকট্রনিক চুলা অন করে টেম্পারেচার 2000-এ দিয়ে ননস্টিক কুকার বসিয়ে দিলাম। অতঃপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। অপর আরেকটি কড়াইয়ে তেল ঢেলে কড়াইয়ের চারপাশে তেল ছড়িয়ে দিলাম। এখন আবারও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। হালকা নেড়েচেড়ে 1 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। আরও 1 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে নিব ভালো মতো। 5 থেকে 6 মিনিট পর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিব। 10 মিনিট পর সিদ্ধ করা মাংসটাও দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিক্স করে নিব। আরও 10 মিনিট পর ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে হালকা নেড়েচেড়ে উঠিয়ে রাখব। এখন আটার শীট বানানোর প্রসেসিংটা শুরু করছি। আধা কেজি আটা একটি পাত্রে নিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবারও মাখতে থাকব। মাখতে মাখতে আটার ডো তৈরি হবে। আটার ডোতে কিছুটা আঠালো ভাব থাকবে। এখন আটার ডো থেকে রুটি বেলার জন্য আটার ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর আটার ডো থেকে হাতে অল্প পরিমাণ ডো নিয়ে গোল করে বেলুনের পিঁড়ির উপর রেখে বেলুনি দিয়ে বেলে নিতে হবে। রুটির সাইজ কিছুটা ছোট রাখতে হবে। এভাবে সম্পূর্ণ ডোটা দিয়ে অনেকগুলো একই মাপের ছোট সাইজের রুটি বেলে নিয়ে রেখে দিব। এখন আবারও বেলে নেওয়া রুটিগুলো থেকে একটি রুটি বেলুনের পিঁড়ির উপর রাখব। রুটির উপরে কিছুটা তেল মাখিয়ে নিব। কিছুটা আটার গুঁড়ি ছিটিয়ে দিব। অতঃপর এটার ওপরে আরেকটি রুটি বিছিয়ে দিব। এখন আবারও তেল আর আটা দিয়ে মেখে নিব। অতঃপর আরেকটি রুটি উপরে বিছিয়ে দিব। এখন ভালো মতো 3টি রুটি চেপে চেপে দিতে হবে। কিছুটা আটার গুঁড়া ছিটিয়ে আবারও বেলে নিতে থাকব যতক্ষণ না পরিপূর্ণ রুটির শেপ আসে। রুটির শেপ চলে আসলে চুলার কড়াই বসিয়ে তাতে তেল না ঢেলে সরাসরি রুটিটা দিয়ে দিব। রুটিটা 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিয়ে হালকা গরম করে নিয়ে অপর একটি পাত্রে উঠিয়ে রাখব। এখন রুটিটি থেকে একটি একটি করে 3টি রুটি বা শীট আলাদা করে উঠিয়ে নেব। মাংসের রোল বানানোর প্রসেসিংটা শুরু করছি।
এখন একটি শীট বেলুনের পিঁড়িতে রেখে চারপাশ কেটে নিয়ে স্কয়ার শেপ দিয়ে দিব। এখন শীটের চারপাশে কিছুটা আটা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। এটা কিছুটা আঠার মতো কাজ করে। এখন শীটের উপরে কিছু মাংসের পুর দিয়ে দিব। অতঃপর হাত দিয়ে মাংসের পুরটা একসাথে করে দিলাম। এখন শীটের সাইডের দুই পাশ ভাঁজ দিয়ে হালকা চেপে দিব। যে পাশে মাংসের পুরটা রাখা আছে সেই পাশে শীটটা আবারও উঠিয়ে ভাঁজ দিয়ে মাংসের পুরটা ভেতরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি সেভাবে। হাত দিয়ে শীটের চারপাশে হালকা চাপ দিয়ে দিতে হবে যাতে আটার আঠাটা লেগে যায়। শীটের চারপাশে আটার প্রলেপ দিলে হয় কি, মাংসের পুরের রসটা ঝোলটা আর বের হয়ে আসতে পারে না। এভাবে সেম প্রসেসে আমরা 18টি স্প্রিং রোল বানিয়ে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। ইলেকট্রনিক চুলা অন করে তাতে কড়াই বসিয়ে তেল ঢেলে তেল কিছুটা গরম হয়ে এলে স্প্রিং রোলগুলো একে একে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর একটি সসপ্যান আর একটি চামচের সাহায্যে রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। 7 থেকে 8 মিনিটের মধ্যে রোলগুলোর কালার লালচে বাদামি হয়ে আসলে রোলগুলো একে একে একটি পাত্রে উঠিয়ে নিলাম। অতঃপর সস দিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম গরুর মাংসের স্প্রিং রোল। একটি রোল ভেঙে দেখলে দেখা যাবে রোলের ভিতরে মাংসের পুরটা কি ইয়াম্মি হয়েছে। খেতে তো দারুণ লাগবে বোঝাই যাচ্ছে। আহা কি স্বাদ! আপনারাও চাইলে খুব সহজেই আমার ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারেন। বাচ্চাদের ও বড়দের খুবই মজাদার ও সুস্বাদু গরুর মাংসের স্প্রিং রোল। আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজে পাশে থেকে সহযোগিতা করুন। আপনারা আমাদের ভিডিও দেখে সাপোর্ট করলে আমরা সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে উদ্যত হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ পাশে থাকার জন্য।